বছর পর বড় পর্দায় ফিরছেন আমির খান। তার নতুন সিনেমা সিতারে জামিন পার মুক্তি পাচ্ছে ২০ জুন। তবে সিনেমার থেকেও আলোচনায় রয়েছে তার সিদ্ধান্ত, ওটিটি প্ল্যাটফর্মের ১২০ কোটি রুপির প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন আমির। অ্যামাজন প্রাইম ভিডিও চেয়েছিল সরাসরি ওটিটিতেই মুক্তি পাক সিনেমাটি, কিন্তু আমির চেয়েছেন প্রেক্ষাগৃহে দর্শকদের অভিজ্ঞতা ফিরুক আগের মতোই, তাই বেছে নিয়েছেন থিয়েটার ফার্স্ট রিলিজ মডেল। এতে এত সাহসী সিদ্ধান্তের পরেও অগ্রিম টিকিট বিক্রিতে এখনও আশানুরূপ সাড়া নেই। বুধবার সকাল পর্যন্ত সারা দেশে বিক্রি হয়েছে মাত্র ৯৯ লক্ষ রুপির টিকিট। মোট ৬,১২৮টি শোতে ৩৮,৭৭০টি সিট বুক হয়েছে। সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে হিন্দি ভার্সনে ৯০.৬৪ লাখ রুপির। তেলুগু ও তামিল ভাষায় এর চেয়েও কম। এর আগেও আমিরের থাগস অফ হিন্দুস্তান অগ্রিম টিকিট বিক্রিতে তুলেছিল ২৭.৫ কোটি, আর লাল সিং চাড্ডা ৫.৭১ কোটি রুপি। যদিও দুটি সিনেমাই শেষে বক্স অফিসে ব্যর্থ হয়, তবে সিতারে জামিন পারের বাজেট তুলনামূলক কম, তাই সোজা সাপটা তুলনা এখনই হয়তো নয়। এই সিনেমার মাধ্যমে আমির খান পর্দায় ফিরেছেন জেনেলিয়া ডিসুজা, আরুষ দত্ত সহ এক ঝাঁক নতুন মুখ নিয়ে। পরিচালনায় আর.এস. প্রসন্ন, চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা, সঙ্গীত পরিচালনায় শঙ্কর এহসান লয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন রাম সম্পত। সিনেমাটোগ্রাফি করেছেন শ্রীনিবাস রেড্ডি ও সম্পাদনায় চারুশ্রী রায়। এরই মাঝে এই সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন ধরে জল্পনা ছিল সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে জটিলতা তৈরি হওয়া। পরবর্তীতে রিভাইজিং কমিটি নতুন ডিসক্লেমার ও ভয়েস ওভার যোগ করার পর ছাড়পত্র দেয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তিও যোগ করা হয়েছে। সব মিলিয়ে এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার। প্রশ্ন একটাই, ওটিটির ১২০ কোটির লোভ না করে আমির খান যে সাহস দেখালেন তা সফল হবে কি বড় পর্দায়? আফরোজা মৌটুসী, সময় সংবাদ।